এইমাত্র আমার কাছে একটা ফোন এলো, খুবই খারাপ একটি খবর। তোমাদের সাথে শেয়ার করতেই হবে আমাকে, কারণ তোমরা আমার পরিবার। ফুলের দোকান থেকে বোনটি ফোন করেছিল আমাকে, বলল যে মাংসের দোকানে দুর্জয় আমার কাছে আছে, আর দুর্জয়ের বাকি 6টা ভাই মাংসের দোকানে ছিল, আর বাকি 2টো ভাই যেখানে ওর মা ছিল সেখানে ছিল। ওর মায়ের কাছে যে 2টো ভাই ছিল সেই 2টো ভাই ভালো আছে, দুর্জয়ও ভালো আছে, কিন্তু মাংসের দোকানে যে 6টি ভাই ছিল তাদের মধ্যে 3জন আর নেই। 3জন শিবদাদুর বাড়ি চলে গেছে, আর 3জন আছে ওখানে। এবার ব্যাপারটা কি জানো তো, মাংসের দোকানে মাংস খাচ্ছে, ওদের খুব চেহারাও হেলদি হয়ে গিয়েছিল। মাংসের ছাট খেত, তো ওগুলো তো ওদের জন্য হজমের পক্ষে খুবই ক্ষতিকর ওদের জন্য। তো সেক্ষেত্রে হয়তো শরীরটা খারাপ হয়েছে, হয়ে আর পারেনি, আর শিবদাদুর বাড়ি চলে গেছে। ওখানে আশা করি ওরা ভালো আছে। সকাল থেকে খুব কষ্ট হচ্ছে গো। মেয়ের স্কুলে যেতাম তো ছোট থেকে, রোজই ওরা যখন জন্মেছে তখন থেকে, যেদিন থেকে আমি দুর্জয় আমার কাছে এসছে সেদিন থেকে তো ওদের চলাফেরা, ওদের বেড়ে ওঠা সব চোখের সামনে দেখেছি। আসতো আমাকে এসে আমার গা বেয়ে উঠতো, কোলে নিয়েছি, কত আদর করেছি, আমার মেয়ে করেছে, তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি ওদের। খুব কষ্ট হচ্ছে। হয়তো আমার কাছে যদি থাকতে পারতো হয়তো ভালো থাকতো, কিন্তু আমার তো আর ক্ষমতা নেই। এখানে তোমরা দেখেছো জয়ীকে আমি অনেকটা রিস্ক নিয়ে এনেছি, কারণ জয়ীর কিন্তু সেলাই এখনো পুরোটা ঠিকঠাকভাবে শোকায়নি। তাও জয়ীকে প্রচণ্ড দেখে দেখে রাখতে হয়, আর খুব কষ্ট হচ্ছে গো। যাক, শিবদাদু যখন ওদের এই পৃথিবীতে দিয়েছিলেন, আবার উনি ওনার কাছে নিয়ে নিয়েছেন। ভালো থাকুক ওনার কাছে, এটুকুই বলা।